তুমি এটা পছন্দ করছিলা? হ্যাঁ আচ্ছা তাহলে তুমি এটা এসো, খালা ও পছন্দ করছিল। আসো আসো এখানে আসো। খেলা দেই তুমি যাও যাই না আমার দিয়া যাও গা। এখন এর মধ্যে কোনটা ভালো লাগে তো? অস্থির আসো। ক্লান্ত হয়ে গেছি। ভালো লেগে দিতে বা তারপরে দেখো কোনটা দেখো। এটা আচ্ছা তুই কোনটা পছন্দ করে রাখছিলি? এটা ওর মার জন্য, এই যে মহা বিপদ। তুমি একটা একটা করে দিয়ে দিও, পছন্দ করার মতো দেওয়া যাবে না। যা, আসসালামু আলাইকুম। তোমার নাতিরে পাঠাই দিও, টাকা দিয়ে দিব না তোমার নাতিরে। হ্যাঁ এবার তোর কোনটা? আয়। আমার ভাইকে আমি গিফট করতেছি। আমার আসলে আমার নিজের নাতিনের জন্য আমি এখনো কিনি নাই, কিন্তু আমার ভাইকে আমি দিতে আমার পেরে আমার খুব ভালো লাগছে। এটা কেউ ভাববেন না আমি দয়া করতেছি আর কাউকে দেখানোর জন্য না, এটা আমার ভালো লাগে দিতে। আর ভাইকে দিতে পারতেছি, খুবই ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, যে এটা প্রকাশ করতে পারবো না। আসলে আমি 1 টাকার জিনিস দিই, কিন্তু আমার পরিশ্রমের টাকা, এই জন্য আমার খুব ভালো লাগতেছে। কারণ আমি আমার ভিডিও যতগুলোই দেখেন আমার পরিশ্রমের টাকাই দিই। গতকালকেও শাড়ি দিয়েছি, আগামীকালকেও দিব, এরপরে ঈদ পর্যন্ত আমি দিতেই থাকবো যতটুকু পারবো। এর সাথে আমার মানুষে হেল্প করে, যেই ভাইরা হেল্প করে তাদের নাম বলে দিই আমি। যাই হোক, এই শাড়িটা ভাইয়া তোমার মায়ের জন্য, এটা হচ্ছে ভাইয়া তোমার বউর জন্য। আর বুঝো তো আমি গরিব মানুষ। আর 1000 টাকা এটা কিসের জন্য জানো? একটা তুমি পাঞ্জাবি কিনবা 500 টাকা দিয়ে, তোমার মেয়ের জন্য 500 টাকা একটা ড্রেস কিনবা। যদি আমার ওরকম ক্ষমতা থাকতো আমি আরো গিফট করতাম, তবে আল্লাহ বাঁচাইলে কুরবানির সময় ইনশাআল্লাহ। আমি জীবনে কারো কাছ থেকে কিছু নিই না, ঠিক আছে? তবে আমার কাজল আপু, আমার কলিজার না, আপু, ও আমাকে অনেক খাওয়ায়, ঠিক আছে? অনেক খাওয়ায়। আমি কিন্তু যদি অনেক এইভাবে নিই অনেক অবাক না না, হয়। এটা তো আমি, এটা দান না, এটা হচ্ছে বোনের গিফট করলাম, কিন্তু এটা দান দেই না, মন থেকে, এটা হচ্ছে মন থেকে দিছে ভালোবাসা। এটা আমি ভালোবাসা। ভালোবাসা গ্রহণ করছি। আমার মার জন্য একটা কাপড় দিছে। আসলে উনি মানুষের অনেক সেবা- রিকোয়েস্ট করে আনছে, অনেক রিকোয়েস্ট করে। এই মডেল কাজল কপির আপনারা দেখে থাকবেন না যে অনেক মানুষের উপকার করে। আমি মনে করি তাদের উপকার করলে ভালো হবে। আমারে না করলে আমি খুশি আছি। এই যে গরিব মানুষ অসহায়ের পাশে যেভাবে সে দাঁড়ায়, এভাবে সব মানুষের এগিয়ে আসা উচিত। এই কিন্তু নিজের টাকা দিয়ে আগে শুরু করছে, তারপর আপনারা হয়তো কিছু টাকা দেন, ওই মিলাই জিলাই দিতে আছে, কিন্তু এই নিজে গায়ের রক্ত খাড়া পয়সা দিয়ে মানুষের উপকার করতেছে। সবাই দোয়া করবেন আসলে যেন সবার মাঝে উনি বেঁচে থাকে। সবাই দোয়া আমারও নিয়ে অনেক বেঁচে খাওয়ায়, থাকে, ওর ঠিক বউ আছে? দাওয়াত দিয়ে আমরা খাওয়াইছে। সবাই দোয়া করি কাজল আপুর মতো মানুষ যেন সবাই প্রতিটা ঘরে ঘরে জন্ম নেয়, সবাই যেন মানুষ সেবায় এগিয়ে আসে। আর কিছু বলার নাই, সবাই ভালো থাকবেন। আসলে আমি খুব খুশি এটি পেয়ে। এখন হচ্ছে আমাদের আরেকটা ভাইরাল ভাই, হ্যাঁ। ও এখন চলে আসবে। ভাইরাল ভাইটা চলে আসো, সেই লেভেলের বাইরে, ওর কিন্তু অনেক টাকা কামাইছে, বহুত হ্যাঁ, টাকা, হ্যাঁ। বুঝছেন? খাইয়া তবু আমার তো মিলন কম। ভাইয়ের ইয়েতে এত টাকা ইনকাম করছে সে খাইয়া। আমিও তাকে 10,000 টাকা দিয়েছি, জানেন? খাইয়া খাইয়া টাকা ইনকাম করে, কিন্তু আমার কাছে বোন হিসাবে পাও না। সেই জন্য আমি তো অবশ্যই এদিকটা চলে আসো। এই শাড়িটা দাও দিয়া, শাড়িটা আনো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আপু আছেন? শাড়িটা দাও। এই হচ্ছে আমাদের সেই খাদক ভাই। খাদক ভাই আমার কাছে পাওনা গিফট, সেই গিফট এগুলো আমার স্পেশাল ভাবে আলাদা কিনে নিয়ে আসছে। এগুলো আবার ভাইবেন না যে আমি না, না, না। কাউকে ইয়ে করতেছি। তো এটা হচ্ছে ছোট ভাইকে দিচ্ছি ওর মায়ের জন্য। ওরা মা ছেলে দুজনেই থাকে মায়ের জন্যে। আর ভাইয়ের জন্য আসলে কিছুই দিতে পারলাম না, দুঃখের বিষয়। 500 টাকা দিলাম, একটা পাঞ্জাবি কিনিস। আল্লাহ যদি বাঁচায় রাখে কুরবানির সময় একদম সব দিব, যদি আল্লাহ বেঁচে থাকি। যাক, আর যদি আমার ক্ষমতা হয় আমি তোরও একটা দোকান দিয়ে দিব, এটা আমি কথা দিচ্ছি। আমার ক্ষমতা হবে ইনশাল্লাহ। আমার বাপের তো সম্পত্তি আছে, মানুষের থেকে দেই আর না দিই, নিজের থেকে যত না পারি করে দেব। যদি নিজের থেকে একটা চায়ের দোকানে তো দিয়ে দিতে পারবো, ইনশাল্লাহ দিতে পারবো। একটা কথা বলি, আমার 2 বোন, আমরা 2 ভাই। আজ পর্যন্ত আমার ফ্যামিলির থেকে আমি একটা জিনিস পাই নাই। মনে করি যে আমার বড় বোন আমার এই জিনিসটা গিফট করছে, আর আমার আম্মুর এই জিনিসটা দিচ্ছে, শাড়িটা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি এই পাইয়া আমি অনেক হ্যাপি এবং অনেক আনন্দিত। সামনে আমি যে মায়ের একটা জিনিস দিতে পারছি, আমার বড় আপু দিছে, আমার মা শুনে এটা অনেক খুশি হলো। আর এই যে টাকাটা কোনো বড় বিষয় না। না, মায়ের জন্য টাকাটা- আরেকটা ই আছে, আমি একটা 500 টাকাতে চাদর আনছি, যেহেতু
বয়স্ক মানুষের শাড়ি পরে এটার সাথে চাদর পরে, অনেক ওড়না পরে তো তা আমি একটা ওড়না কিনে নিয়ে আসছি। এই মায়ের সাথে জন্য ওড়না আনছি। মাশাআল্লাহ। এই ওড়নাটা ইচ্ছা করলে তুইও পরে বয়ে থাকতে পারবি। মাশাআল্লাহ, অনেক সুন্দর। ঈদের দিন এটা একটা মুরব্বী মানুষ তো শাড়ি পরে তো অনেক ইয়ে করে, সেজন্য এই ওড়নাটা। নামাজ পড়ে হ্যাঁ, নামাজ পড়বে বা কোথাও বেড়াইতে গেলে এটা গায়ে দিয়ে যাবে। যাক, আসলে জহির ভাইয়ের আমি আজ ভাগ্যবতী। গোপতি না। কখনো আমরা কল্পনা করি না হ্যাঁ। যে আমার বড় আপার বাসায় আইসা, না ডাকে নাকে অনেক দূর, হ্যাঁ, এত দূর ঢাকা আইসা থেকে যে অনেক দূরে দূর। ডাকি। ওরা কিছু আর নিবো। এখানে যে আমরা ডাইল ভাত হ্যাঁ। বা যাই খাইছি সেটা আমাদের দুই ভাইয়ের কপালের নসিব, নসিব, আমাদের হ্যাঁ। রিজিকে লিখে রেখেছিল। হ্যাঁ। এই জন্য তার বাসায় দুটো ডাইল ভাত খাইলাম। দোয়া করি আমার আফারে জানি জীবিত দিকে তবে আল্লাহ জানি আজকে পিছিয়ে রাখে। আজকে আমার ভাই সে রাক্ষস পানা করে না, রোজায় তাকে এটা কমায় দিচ্ছে, তাকে ভদ্রতা বানাইছি। আমি এত করে খাড়িতে ভাত রান্না করছি কিন্তু সে অল্প খাইছে। যাই হোক, আর ও খায় হইলো কিসের জন্য জানেন? হাইকোর্ট কি মাঝে জানি মাশাআল্লাহ। শালি মাঝের খিচুড়ি ফ্রি, খিচুড়ি খাইতে খাইতে বুঝছেন ওর পেটটা প্লাস্টিক করে ফেলছে। এখন সামনে বিয়ে শাদী করবে, এই জন্য বলছি ভাই একটু ভদ্রভাবে খা। তা আবার খাইলেই খিদা লাগে, হ্যাঁ। আর খাইলেই যখন খিদা লাগে খাবি না, কম খাবি। তো রমজান মাসে অনেক কমাইতেছে, অনেক ইয়ে হইতেছে, নিজের চেঞ্জ করতেছে। দোয়া করবে যেন চেঞ্জ করে। আর এই যে বাজি দইরা মানুষের কাছ থেকে টাকাটা জিতে পর, এই টাকাটা দিয়া ও কিন্তু জিতলো, এই টাকাটা একটা কিছু করলো, কিন্তু ভবিষ্যতে কি শ্বশুর বাড়ি থেকে বই খায় ভালো সমস্যা না। এই জন্য বলছি তোর সামনে বিয়া সাথী, তুই জানি এটা না করো, এই খাবারটা কমা, বেডের আর দরকার নাই, তারপরে বেড ধরবে। আর এই আমরা তিনজন মানুষ ভাইরালের কারণ হচ্ছে আমাদের মিলন।